আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। ঈদ মুবারক। এই হচ্ছে কোরবানির পশু। এখানে আমাদেরও আছে, আবার অন্য জনেরও আছে। তো পশু জবাইয়ের আগে, গোসল করানোর আগে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে যে ছাটাইও রাখা হয়েছে, পশু জবাইয়ের পরে গোস্ত কাটাকুটি করতে লাগবে। সকাল উঠে রুটি বানিয়েছিলাম, নুডলস রান্না করেছিলাম, খাওয়া হয়ে গেছে। মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে, আর গরুর মাংস নিচে কাটাকুটি হচ্ছে, এখনো বাসায় আসেনি। তারপরে যে দুধ করে রেখেছি, মানে জোশ করে রাখছি আর কি। একেবারে এলাচ আছে, তেজপাতা, আদা আছে, যা কিছু আছে আর কি, যা কিছু লাগে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম। যে খাইতে চাইবে তখন দুধটা এরকম গরম করে শ্যামাটা দিয়ে রেডি করে দিয়ে দিব। তাই সব কিছু করে দিয়ে রেখে দিয়েছি। এটা বানিয়ে রেখেছি, গরুর মাংস বাসায় এলে তখন রান্না করবো। মাছটাও কেটে রেখেছি, কুচি করি না, যখন নিয়ে আসবে মাংস বাসায় আসবে তখন কাটাকুটি করে বসিয়ে দেবো। আর আদা রসুনও নামিয়ে রেখেছি, সব কিছু যেহেতু আগে থেকে করে রেখেছি, বাসা আসার পর তখন সব কিছু করবো। আলহামদুলিল্লাহ, ফার্স্ট মাংস বাসায় আসলো। বুড়িও আসছে, কলজা, গুদ্দা, মগজ, দিপা সব একসাথে। এই যে মাংস, এখন আমি এই যে ভুড়িটা সুন্দর করে ধুয়ে সামান্য হলুদ দিয়ে বসিয়ে দিব। যে খাওয়ার পরে যা কিছু বেঁচে ছিল সব কিছু ক্লিন করে ফেললাম। চা বানিয়েছিলাম, চা সব কিছু পরিষ্কার করে ফেলেছি। আটা, মাংস কাটাকুটির পরে আটা যা বেঁচে ছিল নিয়ে চলে আসলাম। সব কিছু গুছানো শেষ, সুন্দর করে ক্লিন করে ফেললাম। এখানে যে শ্যামাই রান্না করে ফেলেছি, শুকিয়ে গেছে, যার যার কাছে ভালো লাগবে খেয়ে নিয়ে। বুঝছো, বইটা সুন্দর করে ধুয়ে এখন এই যে বসিয়ে দিচ্ছি চুলায়। আরেক পাশে ভাত বসিয়ে দিলাম। সকালে ভাত রান্না করার পর ভাবলাম যে শর্ট হবে, তাই আরেকটু বসিয়ে দিলাম। চলে আসছে এই যে, আর মা এই যে মাংস ভাগাভাগি করতেছিল আত্মীয় স্বজনের জন্য, প্রতিবেশীদের জন্য। আর আমি একটুখানি নিয়ে বসিয়ে দিচ্ছি উপস্থিত, মানে রুটি দিয়ে খাবে, আবার ভাত দিয়ে খাইলে খাবে। কিছুটা মাংস নিয়ে সুন্দর করে কাটাছিড়া করে তারপর ধুয়ে এই যে বসিয়ে দিচ্ছি বড় একটা পাতিলে। এখানে আনুমানিক কত কেজি হবে আমি জানি না। তো পেঁয়াজ কুচি গোটা করে রেখেছিলাম, যে সেগুলো কুচি করে আবার দিয়ে দিচ্ছি অনেকগুলো। তারপর রসুন আদাও দিয়ে দিচ্ছি একে একে। তারপরে মশলাগুলো একে একে আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া অনেকগুলো, এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ দিয়ে দিলাম অনেকগুলো, ঝালটা যার যার পছন্দ মতোই দিবেন। আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিলাম। এলাচ, দারচিনি, তেজপাতাও দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল ঢেলে দিচ্ছি অনেকগুলো। এবার সরিষার তেল ঢেলে দিলাম। যারা যারা সরিষার তেল খায় না তারা স্কিপ করতে পারেন, তবে আমি মাংসে সরিষার তেল যদি বাসায় থাকে দেওয়ার চেষ্টা করি। ভালো করে এবার এপাশ ওপাশ সুন্দর করে ম্যারিনেট করে দিচ্ছি মাংসগুলো। ঈদের মাংসগুলি নাকি এরকম করে মাখাঝোকা করে হাত দিয়ে বসালে অনেক মজা হয়, তাই আমি এভাবে বসিয়ে দিচ্ছি। আর মানে আমার মা, চাচি, জেঠিরা বলতো ঈদের মাংস নাকি এভাবে করে বসলেই বেশি ভালো, মানে সুন্নত। এদিকে আমার ছোট মেয়েও অনেক বিরক্তি করছে, অনেকক্ষণ হয়ে গেছে এগুলো করতে করতে। হাত ধুয়ে একটুখানি পানি দিয়েছিলাম, দেখুন অবস্থা, পাতিলটা একেবারে মানে যে ছোট হবে, তাই আমি আর একটু বড় পাতিলে ঢেলে দিলাম সবগুলো, আর সামান্য একটুখানি পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। আর এখানে আমি কোনো পানি অ্যাড করব না, এইটুকু মাংসতে পানি হলেই চলবে, মানে এইটুকুতে সিদ্ধ হয়ে যাবে। কুরবানির মাংস বেশিক্ষণ অবশ্য সময় নেয় না।
বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম রান্না। বসিয়ে দিলাম, পাতিলের চারপাশ সুন্দর করে মুছে দিয়েছি টিস্যু দিয়ে, যাতে চারপাশটা না পুড়ে যায়, এই জন্য আর কি। লো হিটে রেখেছিলাম। আস্তে আস্তে দেখুন মাংসটা হয়েও গেছে মাশাআল্লাহ। এর ভিতরে আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। আর এখন নিচ থেকে কয়েকজন আসলো খেতে, তাই আমি রুটির সাথে খাওয়ার জন্য কিছুটা আমি বেড়ে নিচ্ছি। মাংস সিদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। সবগুলো কাজকর্ম শেষে এবার আমরা নিজেরাও খেতে বসলাম ফ্রেশ হয়ে। দেখুন মাংস কতটা লোভনীয় হয়েছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, সে সাথে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।